বন্ধুরা, এখন আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এই ভিডিওটা হচ্ছে যে এবছর চন্দ্রমল্লিকা, ডালিয়া, পম্পন এসব সিজন শেষ হয়ে গেছে। আগামী বছরের জন্য বা আগামী সিজনের জন্য আমরা এই মাদারগুলো কিভাবে সংরক্ষণ করব, আজকে আমি দেখাচ্ছি চন্দ্রমল্লিকা গাছ কিভাবে সংরক্ষণ করতে হবে। এইটা হচ্ছে আমার একটা পুরানো গাছ, দেখুন এই গাছের ফুল দেওয়া শেষ হয়ে গেছে। এটা এই বছরের গাছ। এই গাছের এখন এই নতুন কিছু ডাল আস্তে আস্তে পাশ থেকে বেরোচ্ছে, আবার কিছু নতুন। এই গাছটাকে আমি কিভাবে এখন এর থেকে নতুন ডাল না পেলে আমি তো আর মাদার করতে পারবো না। সুতরাং এর থেকে আমি কিভাবে নতুন ডাল বার করব সেই পদ্ধতিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাকে যেটা প্রথমেই করতে হবে সেটা হচ্ছে যে এই গাছের সম্পূর্ণ পাতাগুলোকে, এই কাণ্ডটাকে এবং শুধু কাণ্ডগুলো রেখে এই সমস্ত পাতাগুলোকে আমাকে ছাঁটাই করে দিতে হবে। দেখুন আপনারা কিভাবে এই প্রত্যেকটা পর্ব থেকে, কিন্তু আপনারা দেখুন প্রত্যেকটা পর্ব থেকে আমার গাছের একটা করে মুকুল বেরোচ্ছে। এই যে এই ডালগুলোর মাথাগুলো কেটে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা পর্ব থেকে একটা করে মুকুল বেরোচ্ছে। আচ্ছা, আমি এই গাছটাকে এবারে পুরো ছাঁটাই করে দিচ্ছি। দেখুন আপনারা, দেখুন বন্ধুরা, এই গাছটাকে সম্পূর্ণ পুরানো পাতা আমি ছেঁটে একেবারে মানে সব পুরনো পাতাগুলো আমি ছেঁটে দিয়েছি। এইখানের যে নতুন ডালগুলো দেখুন, এই যে নতুন ডালগুলো বেরিয়েছে, এগুলো নতুন ডাল বেরোচ্ছে। আবার এইখান থেকে এই যে মুকুলগুলো, এখান থেকেও সব নতুন মুকুল বেরোচ্ছে। এই যে আবার এই গোড়া থেকে নতুন গাছ বেরোচ্ছে। দেখুন এই যে গাছের গোড়া থেকে একটা নতুন গাছ বেরোচ্ছে এবং এই পাশ থেকে সব নতুন মুকুল বেরোচ্ছে। এই দেখুন এই যে এইগুলো সব নতুন ডাল বেরিয়েছে, এইগুলো নতুন ডাল বেরিয়েছে। এইটা মেন কাণ্ডটা, এ পাশ থেকে এই দেখুন নতুন সব কাণ্ড বেরিয়েছে। এটাও বেরিয়েছে এই একটা নতুন ডগা। এই ডগাটা আমাকে কেটে দেওয়া হয়েছে, ছেঁটে দেওয়া হয়েছে। এই গাছগুলোকে একটু মোটা রেখে আমি কেটে দিলাম। এখন এইভাবে ছেঁটে দেওয়ার পর এই গাছটা থেকে আমাকে করতে হবে কি, এইখানে এবারে কাঁচা আমাকে সর্ষের খোলের জল সপ্তাহে একদিন করে দিলে এই যে কক্ষমুকুল, এই যে কক্ষমুকুলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এই পাতার গোড়া থেকে একটা করে, এই যে প্রত্যেকটা পাতার গোড়া থেকে একটা করে কক্ষমুকুল বের করছে। এই কক্ষমুকুলগুলো তাড়াতাড়ি করে বেড়ে যাবে। এই কক্ষমুকুলগুলো মোটামুটি 6 পাতা হওয়ার সময়, 6 পাতা করে হয়ে গেলেই বা 6 পাতা বা 8 পাতা করে এরকম হয়ে গেলেই আমি এরকম নিচে থেকে এখান থেকে কেটে নেব। দেখুন এখান থেকে কেটে নেব। এখান থেকে কেটে নিয়ে এইগুলোকে আবার আমি নতুন করে বালিতে বসিয়ে দেব এবং কাঁচা এখানে সর্ষের খোলের জল এখানে অ্যাপ্লাই করলে মোটামুটি 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে এই গোড়া থেকে প্রচুর গাছ বেরোবে। এবং এখান থেকে যতগুলো ধরুন কক্ষমুকুল পাবো, এখান থেকে ধরুন এই গাছটা থেকেই এখন আমি হয়তো আরও 25টা কক্ষমুকুল পেয়ে যাব বা 30টা কক্ষমুকুল। সুতরাং সেই 30টাকে আমি 30টা গাছ করে নেব। এই যে এইগুলো, যেমন এইগুলো অলরেডি 4 পাতা করে হয়ে গেছে, আরও এর থেকে 2 বা 3টে পাতা বেরিয়ে গেলে আমি এগুলোকে ছেটে নিয়ে এগুলো আমি বালিতে বসিয়ে দেবো। সেই বালিতে আমি কিভাবে বসাবো সেটা আমি আপনাদের এরপরে আমি দেখাচ্ছি। প্রত্যেকটা গাছেই আমাকে একইভাবে, দেখুন এই প্রত্যেকটা গাছে আমাকে একইভাবে এই পাতাগুলোকে এইভাবে হয় মানে ছিঁড়ে দিতে হবে, নয় শুধু কক্ষমুকুলগুলো থাকবে। দেখুন এই যে ছিঁড়ে দেওয়ার পরে এই যে প্রত্যেকটা গাছের একটা করে কক্ষমুকুল, এই কক্ষমুকুল থেকে কিন্তু নতুন গাছ বেরোবে। এই দেখুন এই পাতাগুলো আমি পুরো গাছটাকেই আমি একদম নেকেট করে দিচ্ছি, পুরো গাছটাকে নেকেট করে দিচ্ছি এবং যত পুরানো ডালপালা আছে সেই পুরানো ডালপালাগুলো আমি ছেঁটে দিচ্ছি। দেখুন এই যে এই পুরানো ডালপালাগুলো আমি সব ছেঁটে দিচ্ছি। শুধুমাত্র নতুন যে কক্ষমুকুলগুলো বেরোচ্ছে সেই কক্ষমুকুলগুলো আমাকে রেখে দিতে হবে, বা যে নতুন ডাল বেরোচ্ছে সেই নতুন ডালটাকে আমাকে রেখে দিতে হবে। দেখুন এই গাছ থেকে এই যে নতুন করে ডাল বেরোচ্ছে, এই গোড়া থেকে নতুন ডাল বেরোচ্ছে, এই একটা, এই দেখুন এখান থেকে একটা নতুন ডাল বেরোচ্ছে। এইটাকে কিন্তু আমি এনকারেজ করবো। এই গাছটা বাড়বার পরে এখান থেকে আরও একটুখানি বেড়ে যাওয়ার পর এখান থেকে আমি একটা ডগা কেটে নেব, 4 পাতা বা 6 পাতা কেটে নিয়ে সেটাকে আমি বাড়িতে বসাবো। এবং এইটাকে যখনই আমি কেটে দেব তখন এর পাশ থেকে আবার নতুন করে কক্ষমুকুল থেকে আবার নতুন করে গাছ বেরোবে। এবং এটাতেও ওই সর্ষের খোল দিলে, সর্ষের খোলের জল সপ্তাহে 2 বার দিলেই, সপ্তাহে 1 বার, এটা আপনার 2-3 সপ্তাহের মধ্যে এই দেখুন এখান থেকে এই নতুন কক্ষমুকুল বেরোচ্ছে। এই যে
এগুলো নতুন ডাল বেরোবে। প্রত্যেকটা গাছই কিন্তু আমাকে এইভাবে দেখুন এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিতে হবে। এই দেখুন এইগুলো সব সব পুরানো গাছ, এইগুলোকে আমাকে করতে হবে কি, এই পুরানো ডালগুলোকে সব ছেঁটে দিতে হবে। দেখুন এই সব পুরানো ডালগুলোকে আমি ছেঁটে দিচ্ছি। যেহেতু ফুলগুলো হয়ে গেছে, এখন এই পুরানো ডালগুলোকে আমার রাখার দরকার নেই, পুরানো ডালগুলোকে আমি সব কেটে ফেলে দেবো। কিন্তু এইগুলো যেহেতু নতুন ডাল বেরিয়েছে এবং এর থেকে আমি একটা করে ডগা নিয়ে নিয়েছি। এই দেখুন অলরেডি একটা করে ডগা নিয়ে আমি বাড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। সেগুলো কিভাবে বাড়ির মধ্যে বসাতে হবে সেগুলো এর পরবর্তী যে এখান থেকে নতুন যে আবার আমি কাজ পাবো সেই মুকুলগুলো দিয়ে আমি আপনাদের দেখে, এই যে দেখুন এখান থেকে এই যে নতুন কক্ষ মুকুল থেকে দেখুন গাছ বেরিয়ে গেছে। এই গাছটাকে আমাকে এনকারেজ করতে হবে, এই গাছটাকে এনকারেজ করতে হবে। কিন্তু যে পুরানো ডালগুলো আমার রয়েছে সেই পুরানো ডালের সমস্ত পাতাগুলো ছেঁটে দিলে, যখনই আমি পাতাগুলো ছেঁটে দেবো, কেন পাতাগুলো ছেঁটে দেবো এই কারণে যে পাতাগুলো থাকলে পাতাগুলো গাছটার কিছু খাবার খেয়ে নেবে। আর যখনই আমি পাতাগুলো কেটে দেব, তখন যেহেতু পাতা দিয়েই গাছের রান্না হয়, গাছ তাড়াতাড়ি করে আবার নতুন পাতা বের করবার চেষ্টা করবে যাতে তার খাবারটা সে যোগান দিতে পারে। সেই খাবারের যোগান দেওয়ার জন্য এই গাছগুলো এই যে কক্ষ মুকুল থেকে তাড়াতাড়ি ওরা ডালপালা বার করবে। এটাও একটা কিন্তু বৈজ্ঞানিক কারণ। যখনই এই পুরানো ডালপালায় আপনার এই ডালটা ভেঙে গেছে, সুতরাং এই ডালটা ভেঙে গেছে, আমি তখন এটাকে করবো কি, এই পুরা গোড়া থেকেই আমি এই ডালটাকে কেটে দিচ্ছি। এই পুরা ডালটা আমার কেটে ফেলে দিতে হলো, কারণ এটার আবার আমি এই দেখুন সব পরিষ্কার করে দিলাম, পুরানো ডাল পরিষ্কার করে দিলাম, পুরানো পাতা আমি সব ছেঁটে ফেলে দিলাম। এইটা আগামী আবার 7 দিন 10 দিনের মধ্যে নতুন করে আবার কক্ষ মুকুল পাশ থেকে সব বেরিয়ে যাবে এবং এই গোড়া থেকে এই নতুন মুকুল বেরোচ্ছে। কাঁচা সর্ষের খোলের জল এখানে অ্যাপ্লাই করলেই এর থেকে আবার আমি নতুন করে মুকুল পেয়ে যাব। এইভাবে আমরা চন্দ্রমল্লিকা গাছ, এই দেখুন প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছের একইভাবে আমরা একই পদ্ধতি আমরা অবলম্বন করি। পুরানো ডালগুলো আগে আমরা ছেঁটে দেবো। এই যে এখানে ফুল হয়েছে সেই ফুলের ডালগুলো আমরা সব কেটে দেবো। এই যে এগুলো সব যেগুলো ফুল হয়েছে, অথচ দেখুন এইখানে এইটা ফুল আছে, ওই কুঁড়ি আছে, এটা তো ফুল ফুটবে না, ওই জন্য আমি কেটে দিলাম, এগুলো কেটে দিলাম। কিন্তু এইটা যেহেতু একটা নতুন ডগা রয়েছে, তখন আমি এটাকে করব কি, আমি এইভাবে এই ডগাটা থেকে আমি এটাকে আমি কেটে দিলাম, কারণ আর আমার নতুন করে এই কক্ষ মুকুল আমি পাবো না। কিন্তু এই গাছটা এই যে দেখুন এর নিচে থেকে এই কক্ষ মুকুলটা পাওয়া যাচ্ছে, এই কক্ষ মুকুলটা আমি রেখে দিলাম। এই কক্ষ মুকুল থেকে নতুন করে আমার ডাল গজাবে। এই যে নতুন কক্ষ মুকুল থেকে ডাল গজাচ্ছে, আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। এই যে এই নতুন কক্ষ মুকুল থেকে ডাল গজাচ্ছে, দেখুন এই যে এই গাছগুলো আবার একটু বেড়ে গেলেই তখন এর থেকে আমি কিভাবে ডালটা নেব সেটা আমি একটা ডাল পেয়ে গেছি, সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখুন এই পাশ থেকে প্রত্যেকটা গাছেরই নতুন গাছ বেরোচ্ছে। তাহলে কিভাবে চন্দ্রমল্লিকা গাছগুলোকে আপনাকে এখন মেনটেন করতে হবে বা কিভাবে এই গাছগুলোকে রাখতে হবে সেটা আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এরপরে আমি একটা ভিডিও দেখাবো কিভাবে এই চন্দ্রমল্লিকা গাছ বা ডালিয়া গাছের কাটিং করা যায়। এই দেখুন এখন আমি এটা একটা ডাল পেয়েছি, এই ডালটা থেকে আমি করছি কি, এই দেখুন এই দেখুন এই একটা আমি কেটে নিলাম। দেখুন এই 4 পাতা 5 পাতা একটা কেটে নিলাম, কচি ডাল এই বছর নতুন বেরিয়েছে। এইখানে আমি রুটিং হরমোন লাগিয়ে দেবো, রুটিং হরমোন লাগিয়ে এটাকে আমি বাড়ির মধ্যে বসিয়ে দেবো। সেটা আমি আপনাদের কীভাবে করব সেটা আমি আপনাদের এরপরের ভিডিওতে নিশ্চয়ই আমি দেখাবার চেষ্টা করব। আশা করি এখন আমি আপনাদের বোঝাতে পেরেছি যে চন্দ্রমল্লিকা গাছ থেকে কিভাবে এই ফুল হয়ে যাওয়ার পর চন্দ্রমল্লিকা গাছ আপনারা কিভাবে মেনটেন করবেন, তাতে করে আপনারা পরের বছরের জন্য আপনারা এই নতুন করে আবার এই মাদার সংরক্ষণ করতে পারবেন। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি। এখন আমি আমার ভিডিও শেষ করছি। নমস্কার।